চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন। হাবিবে খুদা তুমি নবী কামলিওয়ালা, হাবিবে খুদা তুমি নবী কামলিওয়ালা, তোমারি ওসিলাতে জগত উজালা, তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, আল্লাহ তাআলা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, সেই বন্টনে আমি জানো, সেই বন্টনে সবাই জানো অধিক দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিলাম দুনিয়ার মধ্যে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুসা নবীর উম্মত করে পাঠাই নাই, ঈসা নবীর উম্মত করে পাঠাই নাই। যেই নবীর আসমানে নাম হলো আহমদ আর জমিনে নাম হলো মুহাম্মদ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে আমি আল্লাহ উম্মত করে পাঠিয়েছি। এই যে উম্মত করে পাঠিয়েছি, আজ সারা জামানায় শুধু দেখবেন আর না দেখবেন, সবাই শুধু নিজের নিজের বড়াই করে বেড়ায়। কেউ বলে হুজুর গো একটা বাড়ি কিনেছি, বাড়ির মালিক হলাম আমি। একটা গাড়ি কিনেছি, গাড়ির মালিক হলাম আমি। একটা ট্রাক্টর কিনেছি, ট্রাক্টরের মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর রাস্তার ধারে 2 বিঘা জমি কিনেছে, 2 বিঘা জমির মালিক হলাম আমি। আমি বলবো বন্ধুরে, আপনাকে আল্লাহ দিয়েছে তাই আপনি জমির মালিক হয়েছেন, তাই আপনি গাড়ির মালিক হয়েছেন, তাই আপনি বাড়ির মালিক হয়েছেন। কিন্তু একবার কি ভেবে দেখবেন না, সারা জিন্দগি আমার 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 করে বেড়াবেন। কেউ বলছে বাড়ি আমার, কেউ বলছে গাড়ি আমার, কেউ বলছে টাকা আমার, কেউ বলছে জমি আমার। আমি বলবো বন্ধুরে, একবার কি ভেবে দেখবে না, তোমাকে জন্ম দিল অন্যজনা, তোমার নাম রাখলো অন্যজনা, তোমাকে খাতনা মুসলমানি দিল অন্যজনা, একটুকু বড় হয়ে গেলে তোমার বিবাহ পড়ালো অন্যজনা, আরো বড় হয়ে গেলে তোমার যখন
শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল, আর নিজের বলে চলতে পারো না, নিয়ে যাবে অন্যজনা, জান অবস্থা খারাপ হয়ে গেছে, এবার মৃত্যুর সময় চলে আসবে, জানখানা কবজ করলো অন্যজনা, তোমাকে গোসল করালো অন্যজনা, তোমাকে কাফন পরালো অন্যজনা, তোমাকে ঘাড়ে করে নিয়ে যাবে অন্যজনা, তোমার কবর খুললো অন্যজনা, তোমার বাঁশপাতা কাটলো অন্যজনা, মসজিদে ডাক দিল অন্যজনা, তোমার জানাজার নামাজ পড়ালো অন্যজনা, তোমাকে গড়ে নামালো অন্যজনা, তোমার জন্য দোয়া করলো অন্যজনা, তোমাকে মাটি দিল অন্যজনা, তোমার জন্য শ্রেষ্ঠ আজানটাও দিল অন্যজনা। আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, এবার তুমি বলো বান্দা তুমি কার রইলে? সুবহানাল্লাহ। আমার আমার করে সারা জিন্দেগি কাটালে, বাড়ি আমার, গাড়ি আমার, টাকায় আমার, করি আমার, বান্দারে এবার তুমি বলো তুমি যে কার রইলে? তাই বলি দুনিয়ার বুকে বাবা চোখের সামনে দেখলাম একজন পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তার দুইটা ছেলে রয়েছে, ছেলেদের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল, বাবার হাতে একটা সোনার আংটি ছিল, বড় ছেলে বলবে আমি বড়, আমি বেশি নেব, আর ছোট বলছে আমি ছোট, আমার ভাগে বেশি নেওয়া দরকার। আপনারা বুঝতে পারছেন তো? দর্শন কে দিন বা লহরায়ে গো যদি মক্কা মদিনা, मौसम बहार फिर आयल हो যদি मक्का मदीना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैनब की निशानी, संगे असवन के दिल वालों भायल हो जदी मक्का मदीना, मौसम बहार फिर आयल हो जदी मक्का मदीना। सुभानअल्लाह बोलो ना। आराम करे मोरे सैया, सुभानअल्लाह बोलो भैया, वो हरे गुंबद के छैया, आशिक हो अलबा ये तोहरे जमाना, आशिक हो अलबा ये तोहरे जमाना, जिब्रिल चूमे देखो पैया, वो हरे गुंबद के छैया, आराम करे मोरे सैया, वो हरे गुंबद के छैया। মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাই এবার বলছে কি শোনো, ওই নবী কেমন নবী গো, যেই নবীর জন্য আমার আল্লাহ পাক কোরআনে বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব গো আপনার সম্মান মর্যাদাকে আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি, যেই নবীর মর্যাদাকে আমার আল্লাহ উচ্চ করেছে, দুনিয়ার কোন মানুষ চাইলে নবীর শান কমাতে পারবে না। তাই একবার ভেবে দেখো, এই দুনিয়ার মানুষ আমরা শুধু বাংলা জানি, আরবি জানি, উর্দু শুনি, কিন্তু বুঝতে পারি না, কিন্তু কোরআন তো কোরআন। আসুন বেদ কি বলছে শুনুন। ওম পুরুষোত্তম পধারিত পুষ্পন্দনাম, ওম মহালক্ষ্মী পূর্মিদয়োহা, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী বিদ্যাধারসিত। তোমরা মনে করছো পৃথিবীর মধ্যে এক এক করে অনেক দেবদেবী এসেছে, কেউ বলছে মহামানব হলো আমাদের রামায়ণের রাম, কেউ বলছে মহামানব হলো লক্ষণে, কেউ বলছে মহামানব হলো শিবে, কেউ বলছে মহামানব কেউ অন্য কোনো নয়, মহামানব হলো আমাদের শিব, কেউ বলছে মহামানব হলো শ্রীকৃষ্ণ, কেউ বলছে মহামানব হলো দুর্গেষ্টমী, কেউ বলছে মহামানব হলো দুর্গেষ্টমী মানে দুর্গা। কিন্তু জেনে রাখো একজন বাবা যার নাম হলো গণেশ, হাতে একটা ঘন্টা নিয়ে বলছে ঢ্যাং ঢ্যাং ঢ্যাং, তোদের মধ্যে কেউ মহামানব মহাপুরুষ নয়, মহামানব যিনি হবে
জিনার আসমানের নাম হবে আহাম্মদ। আর আমার কোরআন বলছে তাহা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসসির বলে ডাক দিয়েছে। আর সংস্কৃত বলছে ওয়াহমদয়ুহা, আসমানে হবে আহাম্মদ, জমিনে মুহাম্মদ। সংস্কৃত বলছে মুহাম্মাদান। বোঝা গেল এ কোনো অন্য নবীর কথা নয়, আমার নবী মুহাম্মাদের নাম লেখা রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব মাওলানা চতুর্বেদী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাই বলছে কি শোনো, ওই নবী কোন নবী গো, যেই নবীর জন্য আমার বেদ বলতে আছে ওম ইয়তি পিয়ন্তি সরসিতল গর্পিত বিদ্যাশ্বরী বিদ্যাদারসিত। তোমরা মনে করছো মহামানব সরস্বতী, কিন্তু না না না, দুনিয়ার মানুষ জেনে রাখো ওই নবী এমন নবী গো, যেই নবীর নাম শুধু আমার কোরআনে পাবে না, ওই নবীর নাম সারা জামানার মানুষের মুসলমানের মুখে মুখে পাওয়া যাবে। দোলছে মাতর কে দোলাই নূরেরই বেশে, আরে কোন বাগানের ফুলের মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ। তাই বলছে শোনো গো, ওই নবীর নাম মনে নিলাম মুহাম্মদ মিলে গেল, আর আহমদয়ুহা আহাম্মদ মিলে গেল, কিন্তু মানবো না, মানছি না, মানবো না। কিছু ধর্মের মানুষ বলছে তার আব্বার নাম কি হবে আর তার মায়ের নাম কি হবে। তখন বেদ বলছে শোনো, আব্বার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে শ্রীমতী। যার বাংলা হলো শ্রীমতীর বাংলা হলো সুন্দর মন, আরবি হলো আমিনা, আমার নবীর মায়ের নাম আমিনা। বলছে আব্বার নাম বলো, আব্বার নামটা শোনো, আব্বার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা হলো আল্লাহর দাস, যার আরবি হলো আব্দুল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, আর মায়ের নাম হলো শ্রীমতী মানে আমিনা। তাহলে বলছে মানছি না, মানবো না। তাহলে তার লম্বা কেমন হবে? না লম্বা হবে না বেটে হবে, ওরে মধ্যম আকারের একজন মগা মানব হবে। বলে না লম্বা হবে না বেটে হবে। আমার দয়ার নবীকে লক্ষ কোটি মানুষের মধ্যে যদি দাঁড় করে দেওয়া হয়, লক্ষ কোটি মানুষের মধ্যে নবীর মাথা আগে দেখা যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? লক্ষ কোটি মানুষের মধ্যে যদি আমার নবীকে দাঁড় করে দেওয়া হয়, সবারই আগে নবীর মাথা দেখা যাবে। এ নবী কোন নবী গো, যেই নবীর জন্য আমার নবী বললেন তোমরা শোনো, এ আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আমি একটা এলান করে দিচ্ছি, তোমরা যাও 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 যাও, তাড়াতাড়ি করে তোমরা সবাই নিজের বাড়ির দিকে রওনা দাও। নিজের বাড়িতে যাওয়ার পরে যে যা পারবে ইসলামে মাদ্রাসা করার জন্য, যে যা পারবে বাড়ি থেকে কিছু করে টাকা নিয়ে আসো। যেমনই এই কথা বললেন আমার নবী মুস্তাফা সরওয়ারে কাউনান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সবাই যেন বাবা নিজের নিজের বাড়ির দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। সবাই নিজের নিজের বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে উমরে ফারুক এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইসলামের জন্য যাহা কিছু পেরেছি কিছু ইসলামের জন্য এনেছি। উমরে ফারুককে আমার নবী বললে, উমর বলো আমার ইসলামের জন্য তুমি কি এনেছো? উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার বাড়িতে যত রকমের টাকা পয়সা ছিল, যত ধন দৌলত ছিল, তাকে আমি 100 ভাগে ভাগ করেছি, আর আমি আপনার ইসলামের
জন্য 50 ভাগ এনেছে আর বাড়িতে 50 ভাগ রেখে এসেছি। সুবহানাল্লাহ। আপনার ইসলামের জন্য 50 ভাগ এনেছে আর 50 ভাগ আমি বাড়িতে রেখে এসেছি। হে মুসলমান, আমার নবী দেখে কিছুক্ষণের মধ্যে হযরতে উসমানে গনি চলে এলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমানে গনি এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে, উসমান, তুমি আমার ইসলামের জন্য কি এনেছো বলো। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে জায়গা কিছু ছিল, সবের মধ্যে আমি তাদেরকে 4 ভাগে ভাগ করে দিয়েছি। আর 4 ভাগে ভাগ করে দেওয়ার পরে 3 ভাগ আপনার মসজিদ মাদ্রাসার জন্য এনেছি আর 1 ভাগ আমি আমার বাড়ির জন্য রেখে এসেছি। উসমানে গনি এসে আমার নবীকে বললে, তারপরে নবী আমার রাস্তার দিকে তাকিয়ে আছেন, দেখছে হযরতে মাওলা আলী শেরে খোদা এসেছে। এ আলী কোন আলী? আরে ওলির তো অনেক পাওয়ার দেখেছো, কিন্তু ওলি যদি এত পাওয়ার হয়, আমার আলীর পাওয়ার কত হতে পারে? এ আলী কোন আলী? কবি বলছে মোহাব্বতে, বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। बेशक। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। जो भी गुलाम आला हजरत इश्क में फकरे अजगर के, इश्क में फकरे अजगर के, इश्क में फकरे अजगर के, जो भी गुलाम आला हज़रत, जो भी गुलाम आला हज़रत इश्क में फकरे अजगर के, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। नजराना मिल गया মানে তো আরো হিটার গরম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একবার মোহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দেখলেন মাওলা আলী আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে, আলী আমার ইসলামের জন্য কি এনেছো? হযরতে আলী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে যাহা সম্পদ ছিল তাদেরকে আমি 4 ভাগে ভাগ করেছি আর 4 ভাগে ভাগ করার পরে 3 ভাগ আপনার ইসলামের জন্য এনেছি, 1 ভাগ বাড়ির জন্য রেখেছি। যখন এই কথা বলে দিলেন আমার নবী, সবাই আসছে কিন্তু কাউরির দিকে নজর করে না, কাউরির দিকে যেন আপনার চিন্তা করে না। নবী শুধু একজন সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিকের দিকে যেন নজর করতে আছে। বুঝলেন? এই হাজারো কোয়ালিটির মাল আছে, দেখেন ঘুম থেকে সব উঠে আসছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সব আল্লাহ পাকের দিন গো, আর আপনাদের দোয়া। ঘুমিন ছিল, চোখ কচলাতে কচলাতে আসছে, মানে বুঝতে পেরেছে যে এবার হাই ভোল্টেজ মালটা উঠেছে নাকি গো। একবার মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বাড়িতে জায়গা কিছু ছিল, 3 ভাগ মাদ্রাসার জন্য এনেছি, 1 ভাগ বাড়ির জন্য রেখেছি। নবী আমার বললে, তোমাদের কাউরির কথা শুনতে চাই না, তোমরা
জায়গা এনেছো ভালো করেছো। আমার নবী মুস্তাফা একজন সাহাবায়ের দিকে যেন নজর করতে আছে। 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, দেখছে আবু বকর আসে না। আমার নবী আবু বকরের অপেক্ষায় রয়েছে। আমার নবী মুস্তাফা দেখছে যেন আবু বকর আসতে আছে। আমার নবীর মুখে যেন মিচকি হাসি বার হচ্ছে। সুবহানাল্লাহ। আরে ওই নূরের ঘরানা কেমন আর নূরের হাসি কেমন। যদি আমরা নবীর যুগে হতাম, আমরাও নবীকে দেখতে পেতাম। নবী গো, আমরা সব কিছু দেখলাম এই চোখ দিয়ে। কে ভালো বক্তা কে খারাপ বক্তা ডিসাইড করতে পারি নবী গো। কে মানুষ দেখতে কালো, কোন মানুষ দেখতে ফর্সা, সবই দেখলাম, সবই বুঝলাম। নবী যদি আপনাকে একবার দেখে নিতাম, জীবনের সমস্ত আশা যেন মিটে যেত। সুবহানাল্লাহ। আর যদি জন্ম আমার নবীর যুগে হতো, তাহলে কতই না ভালো হতো। আবু বকর সিদ্দিকের পেছনে নামাজ পড়তে পেতাম, উমরের বন্ধু হয়ে যেতাম, উসমানের বন্ধু হয়ে যেতাম, আর নবীর জন্য জানও দিয়ে দিতাম। কিন্তু বেঁচে থাকাকালীন কোনোদিন কলমা ছাড়তাম না। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন। যদি নবীর যুগে জন্ম আপনার আমার হতো, কতই না ভালো হতো। আবু বকরকে বন্ধু বানিয়ে নিতাম, উসমানকে বন্ধু বানিয়ে নিতাম, আর তাদের সঙ্গে নবী মুস্তাফার পেছনে নামাজ আদায় করে নিতাম। সুবহানাল্লাহ। তাই কবি বলছে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সবারই দিকে তাকায়, কিন্তু কাউরির দিকে কথা তুললো না। কিন্তু যেমন আবু বকর এলো, সবাইকে নবী জিজ্ঞাসা করলো, আমার ইসলামের জন্য কি এনেছো বলো। কিন্তু আবু বকর সিদ্দিক যখন আমার নবীর কাছে এলো, আমার নবী জিজ্ঞাসা করে, আমার নবী কৈফিয়ত করে, ওগো আবু বকর সিদ্দিক বলো বলো, তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো বলো। নবী সবাইকে জিজ্ঞাসা করছে, ইসলামের জন্য কি এনেছো বলো। আবু বকর সিদ্দিককে বলছে, তুমি বাড়ির জন্য কি রেখে এসেছো বলো। আমার নবী ইলমে গায়েবের সংবাদদাতা নবী, নবী সব জানে। তাই আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর শোনো গো, আজকে তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো বলো। আবু বকর, তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো বলো। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ গো, আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। আমার বাড়িতে টাকা ছিল, আমি টাকা এনেছি। আমার বাড়িতে কিছু সোনা ছিল, আমি সোনা এনেছি। আমার বাড়িতে কিছু রূপা মণি মুক্তা জায়গা কিছু ছিল নবী গো, আমি সবই এনেছি আপনার ইসলামের জন্য। আমার নবী চিৎকার করে বলে, ওগো আবু বকর বলো,
আমি জিজ্ঞাসা করি নাই তুমি কি এনেছো, আমি জিজ্ঞাসা করছি তোমার বাড়ির জন্য তুমি কি রেখে এসেছো। সেদিন আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং নবীর ভালোবাসা ছাড়া আমি আবু বকর বাড়িতে কিছু রাখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীর ভালোবাসা ছাড়া আমি বাড়ির মধ্যে আমি কিচ্ছু রাখিনি। নবী গো, এমন কি আমার বাড়িতে জায়গা ছিল সব এনেছে, আমার জামাগুলোতে অনেক বোতাম ছিল ইয়া রাসূলুল্লাহ, ওই বোতামগুলো খুলে নিয়েছে। আর বোতাম খুলে নেওয়ার পরে ওই বোতামের বদলাতে আমি বাবলার কাঁটা লাগিয়ে রেখেছি। বোতামের পরিবর্তে আমি বাবলার কাঁটা লাগিয়ে রেখেছি। নবী আমার ঝরঝর করে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আর বলতে আছে কি জানেন? বলতে আছে মুহাব্বতে, একবার মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর শোনো, এত মায়া কেন, এত ভালোবাসা কেন? আবু বকর বলে, নবী গো, আপনার জন্য পেলাম জান, আপনার জন্য পেলাম ঈমান, আপনার জন্য পেলাম কুরআন, আপনার জন্য পেলাম কালেমা, আপনার জন্য সমস্ত কিছু পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য আমি দুনিয়ায় এসেছি, আমি আল্লাহ চিনেছি, আমি নবী জেনেছি। নবী গো, আমার কিচ্ছু চাই না, আপনার জন্য আমার জানও দিয়ে দেব। বেঁচে থাকাকালীন নবীর সম্মান কোনোদিন ঝুঁকতে দিব না। সুবহানাল্লাহ। তাই বলতে চাই, যদি একটা মাস্টার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, একটা ডাক্তার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, একটা আপনার কিনা প্রফেসর হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো পিতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো মাথা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, সমাজের দাতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। এহ জগৎ এবং পর জগতে দু জগৎ লাভ কামিয়াবি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। আল্লাহর রসুলকে যদি ফলো করতে পারো এহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে। নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত বেশক ইবাদত, সে তো ইমানেরই জান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য জানও দিতে রাজি নবী গো, বেঁচে থাকাকালীন কোনোদিন ঝুঁকতে দিব না। আমার নবী মুস্তাফা এই আবু বকরের দৃশ্য দেখে, আল্লাহ পাক আবু বকরের দৃশ্য দেখতে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওগো জিবরিল আমিন ফেরেশতা, তাড়াতাড়ি আমার সামনে এসো। জিবরিল আমিনকে আমার আল্লাহ বলে, জিবরিল যাও যাও, আজকে আরশে চলে যাও, আজকে ফারশে চলে যাও, আজকে জান্নাতে চলে যাও, আজকে জাহান্নামে চলে যাও। যেখানে যেখানে আমার ফেরেশতারা রয়েছে তাদের সবাইকে খবর করে দাও, তারা যেন আজকে আবু বকর আমার নবীর ভালোবাসাতে
নিজের জামাতে বাবলার কাঁটা লাগিয়ে রেখেছে। তুমি দুনিয়ার সমস্ত ফারিস্তাদেরকে বলে দাও, জান্নাতে বলে দাও, জাহান্নামে বলে দাও, যেখানে যেখানে আমার ফারিস্তারা রয়েছে তাদের সবাইকে খবর করে দাও, যেমন নবীর মুহাব্বতে আবু বকর সিদ্দিক জামাতে বাবলার কাঁটা লাগিয়ে রেখেছে, সবাই যেন আবু বকরের ভালোবাসাতে নিজের জামাতে যেন বাবলার কাঁটা লাগিয়ে রাখে। সবাই যেন আবু বকরের ভালোবাসাতে নিজের জামায় বাবলার কাঁটা লাগিয়ে রাখে। এই আবু বকর সিদ্দিক কোন আবু বকর সিদ্দিক? যে আবু বকরের জন্য আমার নবী বলেছে, একদিন বন্ধুরা রে, আমার দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কওনেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী দুজন মিলে যেন সূর্য আপনার চন্দ্র ভরা রাত্রি, তারা ভরা রাত্রিতে বসে স্বামী স্ত্রী দুজনে মিলে যেন গল্প করতে আছে। আরে নবী মুস্তাফা আমার নিজের বিবি মা আয়েশার সঙ্গে তারা ভরা রাত্রিতে গল্প করতে আছে, আর তারা ভরা রাত্রির মধ্যে মা আয়েশা বলতে আছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আছে। বলে, বিবি বলো, কিসের প্রশ্ন, কি প্রশ্ন? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের মধ্যে নবী গো এত তারা গণনা করা যাবে না, নবী এই পরিমাণ নেকি কি কোনো আপনার কোন সাহাবীর আছে? নবী আমার বললেন, হ্যাঁ আছে তো। বলে, কার? মা আয়েশা মনে মনে চিন্তা করছে, নবী মনে হয় আমার আব্বা আবু বকর সিদ্দিকের নাম নেবে। মা আয়েশার আব্বা জানার নাম কি? আবু বকর সিদ্দিকের নাম নেবে। কিন্তু নবী আমার বললেন যে এই আকাশে যতটা তারা আছে এই পরিমাণ নেকি আমার উমারে ফারুকের আছে। বলুন সুবহানাল্লাহ। যেমনই এই কথা বলা, মা আয়েশা যেন নিজের চোখ থেকে পানি ছেড়ে দিলেন, ঝরঝর ঝরঝর করে যেন জমিনে পড়তে লাগলো। মা আয়েশার কান্না দেখে আমার নবী জিজ্ঞাসা করিলেন, বিবি গো, আজকে তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কান্না কেন করেছো? বিবি একটুকু বলো। মা আয়েশা কিচ্ছু বললেন না, যেন অঝর নয়নে কান্না করতে লাগলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা শোনো, বলে দাও, আজকে জানিয়ে দাও তুমি কেন কান্না করছো? সেদিন মা আয়েশা বলেছিল, হুজুর গো, আপনি যখন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যত তারা রয়েছে, আসমানে যত নক্ষত্র রয়েছে, এই পরিমাণ নেকি কোন সাহাবীর আছে? আমি মনে ভেবেছিলাম এই পরিমাণ নেকি আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা বলতে আছে, রাসূলুল্লাহ, নবী গো, চোখের পানি আমার এমনি পড়ে না, আমি মনে করেছিলাম হয়তো আপনি আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিকের নাম বলবেন, কিন্তু আপনি নবী আজকে আবু বকরের নাম বলেননি, আপনি তো উমরের নাম বলেছেন, তাই আমি কান্না করতে আছি। আমার নবী বলে, ওগো আয়েশা শোনো, তুমি তো জিজ্ঞাসা করেছো এই আসমানে যতটা নক্ষত্র রয়েছে, এই আসমানে যতটা তারা রয়েছে, এই পরিমাণ নেকি কার আছে? আবু বকরের এই পরিমাণ নেকি নাই, উমরের নেকি রয়েছে, তাই আমি নবী আমার উমরে ফারুকের যেন নাম বলেছি। সুবহানাল্লাহ। কিন্তু বিবি তুমি কান্না করো না, তুমি তো এটা জিজ্ঞাসা করনি এই আসমানে যত নক্ষত্র রয়েছে এই পরিমাণ নেকি একদিনে কে করে? বিবি শুনে নাও, এই আসমানে যতটা তারা রয়েছে এই পরিমাণ নেকি তোমার আব্বা আবু বকর সিদ্দিক একটা রাতে কামিয়ে নেয়। সুবহানাল্লাহ।
তুমি তো জিজ্ঞাসা করেছো এই আসমানে যতটা নক্ষত্র রয়েছে, তারা রয়েছে, এই পরিমাণ নেকি কার আছে, কিন্তু তুমি তো এটা জিজ্ঞাসা করনি যে আসমানে যত নক্ষত্র রয়েছে, তারা রয়েছে, এই পরিমাণ নেকি একদিন রাত 24 ঘন্টার মধ্যে কে কামায়? তো তোমার আব্বা আবু বকর সিদ্দিক কামায়। এই আবু বকর সিদ্দিক কোন আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিকের জন্য বলা হয়েছে আফজালুল বাশার বাদাল আম্বিয়া ইবিত তাহকিক। যে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আমার নবীর সঙ্গে সর্বপ্রথম খলিফার নাম হলো আবু বকর সিদ্দিক। সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সাহাবী যেই চারজন খলিফা রয়েছে, সেই চারজনের মধ্যে সর্বপ্রথম তিনি হলেন আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক কেমন নবীকে ভালোবেসেছে, আর আমার দয়ার নবী কেমন আবু বকরের কে ভালোবেসেছে, এ মুসলমান ভাই বাপজিরা বলতে চাই। বলে বোঝা গেল আমার নবী বলে বিবি আয়েশা তুমি তো জিজ্ঞাসা করেছো, এখানে তো বলছিলাম নাকি গো, হ্যাঁ তুমি তো জিজ্ঞাসা করেছো ইয়া রাসূলুল্লাহ আসমানে যত নক্ষত্র রয়েছে এই পরিমাণ নেকি কার রয়েছে, কিন্তু খোদার কসম করে বলে তোমার আব্বার এক রাতের নেকি আসমানে নক্ষত্রর চাইতে বেশি রয়েছে। এই আবু বকর সিদ্দিক কোন আবু বকর সিদ্দিক? জিনাকে বলা হয়েছিল আফজালুল বাশার বাদাল আম্বিয়া ইবিত তাহকিক, তার নাম হলো আবু বকর সিদ্দিক। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যার নাম হলো আবু বকর সিদ্দিক, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বাপজিরা, তো বোঝা গেল আবু বকর সিদ্দিকের মোহাব্বত কেমন ছিল, আর আমরা কেমন মোহাব্বত করি। হায় রে আমাদের মোহাব্বত! আমরা বলছি ইয়া নবী সালামু আলাইকা, নবী গো আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু নামাজ পড়তে পারবো না, কিছু মনে করিয়েন না। হাসছে, হ্যাঁ বলে আমরা তো সবাই নামাজি, নামাজ পড়েন না? সবাই নামাজি লয়? সবাই নামাজি। আরে ভাই 5 ওয়াক্ত না পড়েছি তো কি হয়েছে? জুম্মা জুম্মা তো দি, সেজদা তো দি। আর জুম্মা জুম্মা না পড়েছি তো কি হয়েছে? ঈদ কুরবানি তো পড়েছি। ঈদ কুরবানিও যদি না পড়েছি তো বাপের কোনোদিন কেউ মারা গেছে জানাজা তো পড়েছি, তো সবাই নামাজি। একে মুসলমান বলে না, একে বলে মুসলমান। হে মুসলমান ভাই বাপজিরা, আপনাদেরকে বলতে চাই যে দুনিয়ার বুকে এখনো সময় আছে। আর আজকাল মুসলমানের অবস্থা কি গো, আমি বাস্তবকে নিয়ে বেশি বলি। আমার বাপ যেই ভুল করেছে সেই ভুলটা এখনো কি করতে দিব নাকি বলেন? করতে দেওয়া হবে? হবে না। তো যেটা ভুল হতে চলেছে সেটাকে আগে আটকাতে হবে। বোঝা গেল? তো আজকালকার মুসলমানের ছেলেদেরকে দেখলে বুঝতে পারা যায় না, বুঝলেন? সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে, ওকে যে সালাম দিব আসসালামু আলাইকুম সেলিম ভাই, না সেলিমা বুবু বলবো তা চিনতেই পারা যায় না। হাইরে চুলের কাটিং শুধু ফাইন, মাথা হিরাছে, বুঝলেন? এইরকম করে চুলকে ঘুরাচ্ছে। তা হাইরে মুসলমানের দশা, বুঝতে পেরেছেন? জামা কাপড় এমন পড়ছে যে দেখলে পরে আগেকার মানুষ এই ছিঁড়া ফাটা যদি থাকতো তো রিপু করে পড়তো না। আর এখন মানুষ যত ছিঁড়া তত স্টাইল, এখানে ফাটা এখানে ফুটো, এখানে কাটা এখানে ফাটা। রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে রাম পাঠা। ওকে জিজ্ঞাসা করলাম হবে তোর জামা কেন ফাটা? বলে হুজুর আপনি জানবেন না, মৌলবি মানুষ, এটাই হলো স্টাইল, এটাই হলো স্টাইল। আমি বুঝতে পেরে গেলাম আগে মানুষ বোকা ছিল তাই বসে পিসাব ফিরতো, এখন জ্ঞানী হয়েছে তাই দাঁড়িয়ে পিসাব ফিরছে। আরো কিছুদিন হবে উন্নতির যুগ হবে, আরো জ্ঞানী হবে, কোনটা বাপ আর কোনটা শ্বশুর চিনতে পারবে না, বাপের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে। বাপ আর শ্বশুর চিনতে পারবে না, বাপের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইলেন্সার বাই করে দিয়ে দিবে, বুঝতে পেরেছে? যাই হোক মুসলমান ভাই বাপজিরা, আজ বর্তমানের অবস্থা এই রকমই আমাদের কাছে সংকীর্ণ হয়ে গেছে। আজ মুসলমান সব জায়গায় লাঞ্ছিত, মুসলমান সব জায়গায় বঞ্চিত, মুসলমান সব জায়গায় অপমানিত। তার কারণ হলো মা তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, কোন বাচ্চা যখন ছোট থাকে মা গো তখন তোমরাই হচ্ছ তার প্রাথমিক স্কুল। মা হচ্ছে বাচ্চার প্রাথমিক স্কুল, নাকি বলেন ভাই? বাচ্চা যখন ছোট ছিল বাচ্চাকে বুঝলেন, একজন চাচি এসে আমাকে বলছে হুজুর পেটখানা জ্বলি গেল। বলে কেন চাচি? বলে পেট টাটিন দিলে বাপ। ও জি আর আমার স্বামীর মতোও হলো না আর আমার মতোও হলো না, ও জি কার মতন হলো তা আল্লাহ মালিকই জানে, বুঝতে পেরেছেন? তা আমি মনে মনে চিন্তা করছি চাচি টাটাবে না? টাটা। যখন বাচ্চা ছোট ছিল তখন বলেছিল বাচ্চা হয়তো ফুপে আলছে টাটা দিন দাও।
চাচা আলছে টাটা দিন দাও, খালু আলছে টাটা দিন দাও। এবার টাটার যত টাটা আছে জানকে টাটাবে না। তখন বাচ্চা কথা বলতে শিখলে পরে বাপরে মিষ্টি বিলা, বুঝলেন? বাচ্চা কথা বলতে শিখেছে তো গ্রামে মিষ্টি বিলতে আরম্ভ করেছে। বলে জানিস আমার ছেলে কথা বলতে শিখেছে। তো একদিন ধরে বলছে, বলতো ভাই তোর ছেলেকে একবার কথা বলাতো। তখন ও বাপ বলছে, বলো তো বেটা, আব্বা বলো তো বেটা, আব্বা বলো তো বেটা। তা আব্বা কি বলবে? ওকে বলছে থালার বেটা থালা। বাপের এত খুশি, সুবহানাল্লাহ শিখাওনি, আলহামদুলিল্লাহ শিখাওনি, আসসালামু আলাইকুম শিখাওনি। এবার বড় হয়ে বলছে ছেলে ভাত দেয় না, দিবে কেন? তুমি তো তোমার আল্লাহকে মানো না, তো তোমাকে মানবে কে? জি বেশক। আল্লাহ বলছে নামাজ পড়, বান্দা বলছে নামাজে টাইম দিতে পারবো না, নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলছে তাহলে রোজা কর, বান্দা বলছে পেটের ব্যথায় পেট এতটা টিঙ্গেছে রোজা রাখতে পারবো না। আল্লাহ বলছে তাহলে এক কাজ কর, তোরা যদি সামর্থ্য আছে তো হজে যা, না তো যাকাত দে। বলছে হাই রে, সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ওই পয়সা কোনো ফকির মিসকিনকে দিতে পারবো না। তাহলে আল্লাহ যেটা বললো সেটাই তুমি অমান্য করলে। আবার বলছে নবী গো আপনাকে অনেক ভালোবাসি, আপনার মতো কাউকে ভালোবাসি না, কিন্তু নামাজ পড়তে পারবো না, কিছু মনে করিয়েন না, দাড়ি রাখতে পারবো না, কিছু মনে করিয়েন না। হ্যাঁ ভাই, একে ভালোবাসা বলে? একে ভালোবাসা বলে? আচ্ছা বলেন তো, যদি আপনার বিবিকে বলেন বিবি রে তোকে অনেক ভালোবাসি, আপনাদের মুড ঠিক করছে, বুঝলেন? অবস্থা দেখে ব্যবস্থা হবে, অসুবিধার কারণ নাই। এই রিমোট টিকলে রিমোট সিস্টেম, যেমন মাল বার করবো সেরকম হবে, রিমোট সিস্টেম, বুঝতে পেরেছে? হ্যাঁ, যদি বিবিকে বলেন বিবি রে তোকে অনেক ভালোবাসি, এক কাজ কর আজকের রাতটা তুই একাই ঘুমা, ওই দা ওই পাড়ার কুদ্দুসের বউকে নিয়ে গিয়ে একটু সিনেমা দেখে আসি। বিবি রাখবে না, ঝাঁটা ধরবে? হ্যাঁ, একে ভালোবাসা বলে? বলছে বিবিরা তোকে অনেক ভালোবাসি, কিন্তু কুদ্দুসের বউকে সিনেমা দেখতে নিয়ে যাব। একে ভালোবাসা বলে না, একে প্রতারণা বলে। নবীকে বলছি নবী ভালোবাসি, কিন্তু নবীর নামাজ ভালো লাগে না। আমার মতো মোল্লার ওয়াজ ভালো লাগে, আল্লাহর নামাজ ভালো লাগে না। আমার মতো মোল্লার ওয়াজ গজল ভালো লাগে, আল্লাহর নামাজ ভালো লাগে না। ভাই রে, এখনো সময় আছে, নিজের ঈমানকে মজবুত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। চেয়েছিল আবু বকর সিদ্দিক, আসুন আবু বকর সিদ্দিক কে ছিল? আমার নবী মুস্তাফা বললেন বিবি তুমি তো জিজ্ঞাসা করেছো যে আজকে এই আসমানে যত তারা আছে এই পরিমাণ নেকিকার আছে, কিন্তু তুমি কি জানো তোমার আব্বা আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি আসমানের তারার চাইতেও বেশি। সুবহানাল্লাহ সুবহান। এই আবু বকর কোন আবু বকর? যে আবু বকরকে আমার নবী মুস্তাফা একটা আংটি তৈরি করতে দিয়েছিল, বলুন, চাঁদির আংটি তৈরি করতে দিয়েছিল নবী আমার। আবু বকর সিদ্দিক ওই আংটিখানা নিয়ে আপনার কিনা স্বর্ণকারের কাছে গেলে, আর স্বর্ণকারের কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক সেখানে মনে মনে যেতে যেতে চিন্তা করতে আছে, বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি বানানোর জন্য রাস্তায় যেতে আছেন এবং মনে মনে চিন্তা করছে আংটিটা শুধু কেন বানাবো, আমার নবী এই আংটির মধ্যে আল্লাহ নামের যেন একটা লকেট বসাতে বলেছে, আল্লাহ নামের একটা ওয়ার্ড বসাতে বলেছে। আবু বকর সিদ্দিক এবার কামারের কাছে যাচ্ছে, না কি বলেন আপনারা? স্বর্ণকার, স্বর্ণকার নাকি? স্বর্ণকারের কাছে যাচ্ছে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক গেল এবং যাবার পরে সেই স্বর্ণকারকে বলতে আছে, এ ভাই স্বর্ণকার, তুমি আল্লাহ নাম এই আংটির মধ্যে লিখে দাও, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা শোনার পরে ওই স্বর্ণকার করলো কি, আল্লাহ নাম লিখে দিল। এবং যেমন আল্লাহ নাম লেখা, আবু বকরের মনে যেন চিন্তা চলে এলো, যেখানে আল্লাহর নাম রয়েছে ওখানে নবীর নাম রয়েছে, আংটিতে আল্লাহর নাম লিখেছি এবং নবীর নাম কেন লিখবো না? তাই আবু বকর সিদ্দিক তখন আমার স্বর্ণকারকে বললেন, বন্ধু তুমি শুনে নাও, আজকে তুমি আংটির মধ্যে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লিখে দাও। যেমনই নবীর নামখানা লিখে দেওয়া হলো, আবু বকর সিদ্দিক যেন আংটিখানা নিয়ে নবীর দরবারে যেতে লাগলেন। আর যেতে যেতে এবার আল্লাহ পাক বলে, ফেরেশতা শোনো, যাও 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 যাও। আবু বকর সিদ্দিক যেমন আমার নবীর মোহাব্বতে আল্লাহ নামের পাশে নবীর নাম লিখেছে, তুমি নবীর নামের পাশে আবু বকর সিদ্দিকের তুমি নাম লিখে দাও। সুবহানাল্লাহ। যেমন
আল্লাহ নামের পরে আমার নবীর নাম লিখেছে, তো তুমি যাও, আর যাওয়ার পরে তুমি নবীর নামের পরে তুমি আল্লাহ নামের পরে নবীর নাম আছে, আর নবীর নামের পরে তুমি আবু বকর সিদ্দিকের নাম লিখে দাও। আবু বকর কিচ্ছু জানে না, ফারিস্তা তো দেখতে পাই না, ফারিস্তা এসে আংটির মধ্যে আপনার আবু বকর সিদ্দিকের নামখানা লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীকে আংটিখানা দেখালে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য সুন্দর একটা আংটি তৈরি করে এনেছে। আমার নবী মুস্তাফা দেখলেন আংটির মধ্যে সুন্দর করে আল্লাহ নাম লেখা রয়েছে, আমার নবীর নাম লেখা রয়েছে, এবং তার পাশে আবু বকর সিদ্দিকের নামখানা লেখা রয়েছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, এ আবু বকর সিদ্দিক, তুমি কেন আল্লাহর নামের পরে আমি নবী আমার নাম লিখেছো? আল্লাহর নামের পরে এ আবু বকর তুমি কেন আমার নাম লিখেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেখানেই দেখি না কেন আল্লাহর নামের পরে আপনার নাম রয়েছে, তাই আমি সহ্য করতে পারলাম না। যেখানে আল্লাহ রয়েছে সেখানে নবী রয়েছে, আর আমি আবু বকর আপনার আল্লাহর নামের পরে আপনার নামখানা লিখে দেওয়া করালাম। আমার নবী মুস্তাফা বলে, তুমি না হয় আমার মোহাব্বতে আমার নামটা তুমি আল্লাহর নামের পরে লিখে দিয়েছো, কিন্তু তোমার নাম কেন লিখেছো? আবু বকরের চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, আংটিটা আমাকে দেখান। আমি স্বর্ণকারকে বলেছিলাম যে আল্লাহ নামের পরে নবীর নাম লিখবে, আমি আমার নাম লিখতে বলি নাই। নবী বলে, তাহলে কেন রয়েছে? তখন আবু বকর চোখের পানিখানা ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিয়াদবি ক্ষমা করে দেন। আপনার নামের পরে আমি কসম করে বলি কোনো নাম লিখেনি। আল্লাহ পাক বলে, জিবরিল যাও যাও আমার দয়ার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমি আবু বকরের মুহাব্বতের জন্য আমার নামের পরে আপনার নাম নবী লিখেছিল আপনাকে ভালোবাসে বলে, আর আমি আবু বকরকে ভালোবাসি বলে আপনার নামের পরে আমি আবু বকরের নাম লিখেছি। আপনাকে আমি ভালোবাসি তাই আমি আবু বকরের নাম লিখেছি। যেখানে আপনার আল্লাহর চর্চা হবে সেখানেই নবীর চর্চা হবে। তাই কবি বলতে আছে মুহাব্বতে, বলুন তো সুবহানাল্লাহ। জিক্রে রসূল পাক হো जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद, हाथ उठिए मुहब्बतेर संगे बोलुन सुबहानाल्लाह। जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद, जिक्रे रसूल पाक हो जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद, हो बात अंबिया के, हो बात अंबिया के, मेरे मुस्तफ़ा के बाद, मेरे मुस्तफ़ा के बाद। सुभानअल्लाह बोलें। दुनिया में एहतराम के काबिल है जितने लोग, काबिल है जितने लोग, दुनिया में एहतराम के, दुनिया में एहतराम के काबिल है जितने लोग, हम सबको मानते हैं, हम सबको मानते हैं, मगर मुस्तफ़ा के बाद, मेरे
मुस्तफ़ा के बाद हम सबको मानते हैं, मगर मुस्तफ़ा के बाद, मेरे मुस्तफ़ा के बाद। अल्लाहुम्मा वाला आले सय्यदीना मुहम्मद वाला आले सय्यदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो भाईजान বোঝা গেল যেমন আমার আল্লাহর নামের পরে নবীকে ভালোবাসার জন্য আবু বকর সিদ্দিক নবীর নাম লিখেছিল, আমার আল্লাহ বলে ও আমার জিবরিল যাও আমার নবীকে ভালোবাসার জন্য যেমন নবীর নাম লিখেছে আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসি, যাও আবু বকরের নামখানা লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। ভাইজান এই ছিল ভালোবাসা, এই ছিল মুহাব্বত, এই ছিল নবীর প্রতি আপনার কিনা দয়া মায়া। কিন্তু দুনিয়ার বুকে আজ আমরা সবাই বলি যে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু আমরা আজকে নবীর কথা মতো চলতে রাজি নয়। মানে আমানে কিনে তার সানা পড়ি, শয়নে স্বপনে ধ্যানে তার সেবা করি, শয়নে স্বপনে ধ্যানে তার সেবা করি। কমলিওয়ালা মুহাম্মদ মুস্তাফার নাম গম সারা গিয়েছি ভুল আমি সুবহ শাম, নাতে আর কে রাতে দূরি বেয়াধেরি মুহাম্মদের নূরে ভরিবে গাগরে। আল্লাহু নবী সাল্লাল্লাহু ও আল্লাহু নবী সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ বলেন। দয়ারে মদিনা ও নূরে শফিনা, জানি তোমার পরে আর আসবে না নবী। দয়ারে মদিনা ও নূরে শফিনা, জানি তোমার পরে আর আসবে না নবী। উম্মতের কান্ডার শফিকে মেহশার, তোমায় পেয়েছি তো আমি সবই। মুস্কুরালে মতি যাই জানো ঝরি, মুস্কুরালে মতি যাই জানো ঝরি। বেখুশিতে শশী খাইল কচুরি, বেখুশিতে শশী খাইল কচুরি। নাতে আর কে রাতে দূরি বেয়াধেরি মুহাম্মদের নূরে ভরিবে গাগরে। আল্লাহু নবী সাল্লাল্লাহু ও আল্লাহু নবী সাল্লাল্লাহু। শেষ ছন্দ মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। हो वो तो তাবুলবুল কার প্রেমে মশগুল, দেখেছিলে তুমি সেই নবীজিকে। ওরে গোলাপ ফুল তোমার ওই মুকুল, রেখেছে আজ তার পাশি না রুকে। ওরে চান তোর কিষান দেখ ভেবে মনে, ফারিয়াদ তোর আহাজ শুনবে গোপনে। ফারিয়াদ তোর আহাজ শুনবে গোপনে। নাতে আর কে রাতে দূরি বেয়াধেরি মুহাম্মদের নূরে ভরিবে গাগরে। আল্লাহু বলুন আল্লাহু নবী সাল্লাল্লাহু हो अल्लाहु नबी सल्लल्लाहु। ईमाने अमाने यकीने तार सना पड़ी, स्वयने सपने ये ध्याने तार सेवा करी। कमली वाला मुहम्मद मुस्तफार नाम
গম সারা গিয়েছি ভুলে আমি সুবহ শাম নাতে আর কে রাতে দুরি বেয়াধরি মুহাম্মাদের নূরে ভরিবে গাগরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে ও বাবা খালা নানি ফুপুর কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সুবহানাল্লাহ বলেন আসবেন অনেক গজল শুনবেন কিন্তু ইমানের কোয়ালিটি একটু আলাদা সব দোয়া করিয়েন আল্লাহ পাক যেন পিঁপড়া যেন লাল লাগে বুঝতে পেরেছেন মিষ্টি থাকলে তো পিঁপড়া লাগবে বুঝতে পেরেছেন পিঁপড়া যেন না লাগে একটু দোয়া করবেন বলুন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে দিনদার ইমানদার হয়ে দুনিয়া থেকে মরার তৌফিক দান করেন সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করি আর প্রসাব পায়খানা আমরা মায়ের কোলে করি যখন ছোট ছিলাম রে বন্ধু অনেক প্রসাব পায়খানা মায়ের কোলে করেছি মা কখনো বলেনি তোর পায়খানাতে অনেক গন্ধ বা কোনোদিন ঘৃণা করেনি কিন্তু মা যখন 60 বছরের বুড়ি হয়ে গেছে আপনার আমার মতো মুসলমানরা বলছে মা গো তুই কেন অত জোরে জোরে তোর গলার কাশি জোরে জোরে কেন কাশছিস একটু আস্তে কাশ মাকে বলছে কিন্তু মা কোনোদিন পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে কিন্তু কোনোদিন মা বলেনি তাই কবি বলছে হাতে পায়ে তেল মাখামা দিল শক্ত করে প্রসাব পায়খানা আমরা মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজল গুয়ে মতে সন্তানকে সুখা রাখিয়া নিজে থাক ভিজাতে সন্তানের অসুখ হলে সন্তানের অসুখ হলে মা ডাকে গো আল্লাহ বলে রে আমায় আল্লাহ নিয়ে যাইও আমায় আল্লাহ নিয়ে যাইও সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ।